সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা। এই স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে সুপার গ্রেডে অন্তর্ভুক্তি চাইছেন তারা। আর এদিকে চলমান কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়গুলো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বর্ষার ঝুম বৃষ্টি উপেক্ষা করেই দাবি আদায়ের আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমকে প্রত্যাহার, সুপার গ্রেডে উন্নীতকরণ ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে নেমেছেন শিক্ষক কর্মকর্তারাও। একই পদের সাথে যখন দ্বৈত নীতি হয় তখন আসলে কাজের পরিবেশটা ঠিক থাকে না। তারা শুধু আর্থিকভাবে নয়, তারা মানসিকভাবেও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও সর্বাত্মক কর্মবিরতিতে ছিলেন শিক্ষক কর্মকর্তারা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েও একই দাবিতে হয়েছে আন্দোলন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটেও কাউন্সিল ভবনের সামনে সমাবেশ করেন শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে অন্তর্ভুক্ত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে এবং এখানে একটা বৈষম্য, সামাজিক একটা বৈষম্য তৈরি করা হচ্ছে। একটা এলিট শ্রেণী তৈরি করা হবে এবং অন্যান্যদেরকে আলাদা করা হবে, সেখানে কিন্তু একটা বৈষম্য তৈরি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বর্জন করেছেন শিক্ষকরা, বলেন এই লড়াই তাদের আত্মসম্মানের। আপনি এককালীন পারিতোষিক পাচ্ছেন না, বিভিন্ন ভাতা পাচ্ছেন না, সিপিএফ প্রভিডেন্ট ফান্ডের যে টাকা সেটিও তারা কেটে নেবেন। তাহলে দেখেন ধাপে ধাপে প্রত্যেকটা জায়গায় আপনি আমাকে অর্থনৈতিকভাবে একেবারে পঙ্গুত্বের জায়গায় নিয়ে যাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের। আমাদেরকে সুপার গ্রেড দেওয়া হবে, যেটা সিনিয়র সচিবের স্কেলটা সেটা সবাই পেয়েছে, সচিবরা পেয়েছে, পুলিশ পেয়েছে, আর্মি পেয়েছে, কিন্তু আমাদের শিক্ষকরা কিন্তু যে জায়গায় আছে ওই জায়গায় আমাদের রাখা হলো। 9 বছর আমরা সে দাবিটি আমরা পাইনি। স্বতন্ত্র বেতন স্কেল দিলে তো জুডিশিয়ারিকে দিয়েছেন, শিক্ষকদেরকে দিলে অসুবিধা কোথায়? দেশের 52টি পাবলিক বিশ্ববিদ্যালয়েই নতুন ছাত্র ভর্তি, ক্লাস পরীক্ষা, সভা, সেমিনার, হল, অফিস, লাইব্রেরি ও প্রশাসনিক ভবনের সব কাজ বন্ধ রেখে চলছে আন্দোলন। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।